নমস্কার বন্ধুরা, আমি দেবব্রত ইউজ মি যোদ্ধা। আমি ওয়েস্ট বেঙ্গলের সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের বজবজ 2 ব্লকের একটি ছোট্ট গ্রাম থেকে বলছি। এবং আমরা সবাই জানি লাস্ট যে 15ই আগস্ট 2026 গেছে, যেটা আমাদের একটা হিস্টোরিক্যাল ডে। আমরা সবাই ভারতীয়রা ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে যেটা কি পালন করে থাকি। সেই 15ই আগস্ট একটা ঐতিহাসিক গ্রামোলজি প্রজেক্ট লঞ্চ হয়েছে, যেখান থেকে আমরা গ্রামের প্রতিটি গ্রামের কৃষকদের উন্নতির জন্য, কৃষিজীবী মানুষদের উন্নতির জন্য, গ্রামবাসীর উন্নতির জন্য, গ্রামের উন্নয়নের জন্য এই গ্রামোলজি প্রজেক্ট এর সূচনা অলরেডি চালু হয়ে গিয়েছে 15ই আগস্ট 2026 এই ঐতিহাসিক দিনে। এবং এই গ্রামোলজির যে প্রজেক্ট চালু হয়েছে অলরেডি কিছু দিনের মধ্যেই অল ওভার ইন্ডিয়া থেকে খুব ভালো রেসপন্স এসেছে। সমস্ত জায়গার পঞ্চায়েত অলরেডি বুক হওয়া চালু হয়েছে। তো আমি ওয়েস্ট বেঙ্গলের সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে বিলং করছি, এবং অলরেডি আমাদের সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে দারুণভাবে রেসপন্স এসেছে। সমস্ত পঞ্চায়েত বুকিং চালু হয়ে গিয়েছে। ওয়েস্ট বেঙ্গলেও অলরেডি সমস্ত ডিস্ট্রিক্ট থেকে দারুণভাবে সমস্ত পঞ্চায়েত কিন্তু গ্রামোলজির এই গ্রাম পঞ্চায়েত বুকিং এবং গ্রামোলজির গ্রাম পঞ্চায়েত পার্টনার অলরেডি কিন্তু চারিদিকে শুরু হয়ে গিয়েছে। তারা তাদের বুকিং স্টার্ট করে দিয়েছে। এবারে আপনাদের সময়। আমরা সবাই জানি গ্রামোলজি প্রজেক্টের মাধ্যমে প্রতিটা চাষি, আজকে যে চাষিরা, আমরা ভারতীয়রা কৃষিজীবী মানুষ সবাই জানি, যত দিন যাচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু কৃষকরা কিন্তু সেইভাবে এগোতে পারছে না। কৃষকরা কিন্তু সেই জায়গা থেকে পিছিয়ে রয়েছে। কৃষিজীবী যারা মানুষ রয়েছে তারা কৃষিকাজ ছেড়ে অন্য কোনো কাজের সন্ধান খুঁজছে। কিন্তু সেটা যদি হতে থাকে, আগামী দিনে ভেবে দেখুন, আপনার হাতে মোবাইল থাকবে, ল্যাপটপ থাকবে, কম্পিউটার থাকবে, সমস্ত কিছু থাকবে, কিন্তু হাতে কিন্তু অন্ন থাকবে না খাওয়ার জন্য। নেক্সট জেনারেশনের জন্য তাহলে আমরা কি রেখে যাব? সেক্ষেত্রে কিন্তু একটা আন্দোলনের দরকার। সেই আন্দোলনের রাস্তায় কিন্তু এই গ্রামোলজি প্রজেক্ট। এর গ্রামোলজির মাধ্যমে আমরা একদম প্রত্যন্ত গ্রামে, যেখানে কৃষিকাজ অনেক পিছিয়ে পড়েছে, কৃষিদের জন্য ভাবনা চিন্তা, কৃষকদের জন্য ভাবনা চিন্তা, কৃষকদেরকে আরও এগিয়ে নিয়ে আসা, তার জন্যই কিন্তু এই গ্রামোলজি প্রজেক্ট। আজকে কৃষকরা কিন্তু ফসল তো ফলাচ্ছে, সেই ফসলের কিন্তু প্রপার মার্কেট পাচ্ছে না, ফসলের প্রপার রেট পাচ্ছে না। মধ্যিখানে অনেক এমন এজেন্ট থেকে যাচ্ছে, যাদের সরকারি যে ন্যায্য মূল্য তাদের পাওয়ার দরকার, সেই ন্যায্য মূল্য পাচ্ছে না, সেটা কাট অফ হয়ে যাচ্ছে। তো সেই প্রবলেমের জন্য কিন্তু অনেক কৃষকরা চাষবাস ছেড়ে দিচ্ছে। তারপরে যেটুকু টাকা তাদের পাওনা হচ্ছে ফসল বেচার পরে, সেই টাকাটাও তাদের কাছে একসাথে দেওয়া হয় না, 3-4 মাসের জন্য বকেয়া করে কিস্তিতে দেওয়া হয়। যার জন্য অনেক কৃষককে আবার কি হচ্ছে, মহাজনের কাছ থেকে লোন নিতে হয়, ধারবাকি করতে হয়, যার জন্য কি তারা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ে পরিবারকে সাপোর্ট করার জন্য। সেই জন্য তারাও কিন্তু সেই কৃষিকাজ ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। নেক্সট আরও প্রবলেম হচ্ছে কি, যে জমিতে আমার পিছনে দেখতে পাচ্ছেন বহু জমি রয়েছে, সেই জমিতে চাষ হয়, সেই জমিতে চাষে আজকে অন্ধের মতো সার প্রয়োগ করা হচ্ছে, অন্ধের মতো রাসায়নিক সার প্রয়োগ করা হচ্ছে। জমির কোনো মাটি টেস্টিং হচ্ছে না। যেই অত্যাধুনিক যে প্রযুক্তি, মাটি টেস্টের সায়েন্স বা টেকনোলজি যেগুলোকে পৌঁছানোর দরকার, সেগুলো কিন্তু সঠিকভাবে চাষিদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না। তো সেই গ্রামোলজি প্রজেক্টের মাধ্যমে, গ্রামোলজি গ্রাম পঞ্চায়েত পার্টনারের মাধ্যমে এই সমস্ত প্রবলেমের সলিউশন হবে। তারা প্রতিটা চাষি তাদের মাটির টেস্ট করতে পারবে, মাটির রিপোর্ট হাতে নিয়ে কিন্তু সেইভাবে চাষাবাদ করতে পারবে, সেইভাবে সার প্রয়োগ করতে পারবে, যেখানে মাটির উর্বরতা শক্তিও মেনটেন থাকবে, সঠিক সারও প্রয়োগ হবে এবং ফসলও সঠিকভাবে ফলবে। চাষিদেরকে অর্গ্যানিক খেতি করা শেখানো হবে, জৈবিক সার কীভাবে, জৈবিক খাদ কীভাবে ইউজ করা হয়, জৈবিক খাদ ইউজ করে কীভাবে অর্গ্যানিক চাষ আরও ভালোভাবে করা যায়, আগামী প্রজন্মকে শারীরিকভাবে ভালোভাবে মেনটেন করার জন্য অর্গ্যানিক চাষের দরকার আছে, সেইটা কীভাবে করা যেতে পারে, কী রেশিওতে অর্গ্যানিক চাষ করা যাবে আর তার সঙ্গে রাসায়নিক চাষ করা যাবে, সেটাকে মেনটেন করে কীভাবে চলা যেতে পারে, সেই সমস্ত প্রশিক্ষণ কিন্তু প্রতিটা চাষি এই গ্রামোলজি গ্রাম পঞ্চায়েত পার্টনারের মাধ্যমে পাবে। সেটা সফল হবে কিন্তু এই জমির মাটি পরীক্ষার মাধ্যমে। দারুণ এটা একটা অপশন আসতে চলেছে গ্রামোলজি গ্রাম পঞ্চায়েত পার্টনারের মাধ্যমে, যে প্রতিটা কৃষক কিন্তু তার জমির মাটি কিন্তু পরীক্ষা করতে পারবে। নেক্সট, কৃষকরা যে ফসলটা ফলাচ্ছে, সেই ফসলটা প্রপার মার্কেট পাবে। তারা সরকারি যে ন্যায্য মূল্য হয়, বা যে সবথেকে বেস্ট যে ন্যায্য মূল্য হবে যে কোনো ফসলের, সেই ন্যায্য মূল্যে কিন্তু এই গ্রামোলজি প্রজেক্টের মাধ্যমে সমস্ত চাষিরা তাদের ফসল কিন্তু এখানে সেল করতে পারবে। সেটাও কার মাধ্যমে হবে? সেটাও এই গ্রামোলজি গ্রাম পঞ্চায়েত পার্টনারের মাধ্যমে কিন্তু প্রতিটা চাষির কাছে পৌঁছে যাবে। নেক্সট, কৃষকরা যে ফসলটা বেচলো, তার যে টাকাটা হবে কোয়ালিটি অনুসারে, এ গ্রেড, বি গ্রেড, এরকম গ্রেড অনুসারে টাকা হয়, সেটা যে কোনো ফসলের ক্ষেত্রে হয়। তো সেই যে টাকাটা হবে, সেটা এত উন্নত অ্যামাউন্ট পাবে, মানে সবথেকে বেস্ট এমএসপি, অর্থাৎ ন্যায্য মূল্যটা, ন্যূনতম মূল্যটা পাবে। তার সাথে সাথে যে মূল্যটা পাবে, সেই টোটাল অ্যামাউন্টটা কৃষকদের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে ডিরেক্টলি ঢুকবে, মধ্যিখানে কোনো থার্ড পার্টি থাকবে না। সেটা কৃষকরা ক্যাশেও নিতে পারে বা তাদের ব্যাংকেও ঢোকাতে পারে, এবং সেটা হাত পাবে। যার জন্য যেটা আগে লেট হতো, সেই লেটগুলো কিন্তু হবে না। গ্রামোলজি প্রজেক্টের মাধ্যমে কৃষকদের এই সুযোগ সুবিধা কিন্তু আসতে চলেছে। তার সাথে সাথে কী জিনিস হবে? অত্যাধুনিক বিভিন্ন প্রযুক্তি আছে, যেমন জমির যেই চাষগুলো দেখছেন, সেই চাষে হচ্ছে ড্রোনের মাধ্যমে স্প্রে করা হবে। বিভিন্ন ধরনের সোলার প্যানেল বলতে পারেন, বা বিভিন্ন ধরনের আজকের দিনে অত্যাধুনিক যে মেশিনারিজগুলো ইউজ হয়েছে, সেইগুলো ইউজ করা হবে। সেগুলো সমস্ত ট্রেনিং এবং সুযোগ সুবিধাগুলো গ্রামোলজি গ্রাম পঞ্চায়েত পার্টনার প্রতিটি কৃষকের কাছে পৌঁছে দেবে। তারপরে প্রতিটি গ্রামে যে গ্রামবাসীরা আছে, কেউ দেখবেন গরু পালন করছে, কেউ দেখবেন মোষ পালন করছে, তারা দেখবেন দুধ বার করে। সেই দুধটাও কিন্তু প্রতিটা ব্লকে যেমন একটা শস্য সংগ্রহ করার জন্য একটা স্টোর তৈরি হবে, সেরকম প্রতিটা ব্লকে দুধ কালেকশন করার জন্য কিন্তু একটা সংগ্রহালয় হবে, দুধ সংগ্রহালয়। সেখানে গিয়ে সমস্ত গ্রামবাসী তাদের দুধটাও কিন্তু ন্যায্য মূল্যে সেল করতে পারবে। অর্থাৎ তাদের যে দুধ, যারা পরিবারে ইউজ করার পরে এক্সেস দুধটা, তারা সেখানে গিয়ে প্রপারভাবে ন্যায্য মূল্যে সেল করতে পারবে, এবং হাতে হাত টাকা নিয়ে তারা আসবে। গ্রামবাসীরা, সেই চাষিরা ফসলটাও সেখানে গিয়ে সেল করে আসবে, হাতে হাত টাকা নিয়ে আসবে।
সেখানে তার মানে প্রতিটা ব্লকে শস্য সংগ্রহের জন্য কিন্তু স্টোর তৈরি হবে, প্রতিটা ব্লকে দুধ সংগ্রহের জন্য কিন্তু স্টোর তৈরি হবে। এই যে পুরো সংযোজনটা, এই সংযোজনটাকে কে পৌঁছে দেবে চাষিদের কাছে, সেটা হচ্ছে গ্রামোলজি গ্রাম পঞ্চায়েত পার্টনার, যারা পঞ্চায়েতের পার্টনার হয়েছে। এবং তারপরে প্রতিটা গ্রামে দেখবেন মহিলা সংগঠন রয়েছে, অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে, সেলফ হেল্প গ্রুপ। আজকের দিনে তাদের কাছে বহু সরকারি যোজনা কিন্তু আসার কথা, সেটা হয়তো সঠিকভাবে এসে পৌঁছাচ্ছে না। সেই সমস্ত কাজ বা যোজনাগুলো কিন্তু সেই সেলফ হেল্প গ্রুপের কাছে এসে পৌঁছাবে এই গ্রামোলজি গ্রাম পঞ্চায়েত পার্টনারের মাধ্যমে। আগামী দিনে দেখবেন গ্রামের যে লোকজনরা আছে, তারা ব্যাংকিং পরিষেবাটাকে সঠিকভাবে ইউজ করতে পারে না। তাদের ব্যাংকিং পরিষেবা ইউজ করতে হলে, সামান্য টাকা জমা করতে হলে, টাকা উইথড্রল করতে হলে ব্যাংকে গিয়ে লাইন দিতে হয়, না হলে কোনো মার্কেটে গিয়ে সিএসসি সেন্টারে গিয়ে সেখানে যেতে হয়। কিন্তু আগামী দিনে আসতে চলেছে 2027 জানুয়ারি মাস থেকে সম্ভবত এই সুযোগটাও আসবে যে প্রতিটা গ্রামের পাড়ায় পাড়ায় ক্যাশিয়ার প্রজেক্ট চালু হতে চলেছে, যেখানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, আধার লিঙ্কের মাধ্যমে, বায়োমেট্রিক করে এবং বা এটিএম কার্ডের মাধ্যমে তারা তাদের ব্যাংকে টাকা জমা করতে পারবে, টাকা তুলতে পারবে, টাকা ট্রান্সফার করতে পারবে। সেটা প্রতিটা পাড়ায় পাড়ায় কিন্তু এই সুযোগ সুবিধা আসতে চলেছে। সেটাও কিন্তু এই গ্রামোলজি গ্রাম পঞ্চায়েত পার্টনার প্রতিটা গ্রামে এই ক্যাশিয়ার প্রজেক্টটা কিন্তু পৌঁছে দেবে। যার ফলে আমাদের এই দেশে যে গ্রাম রয়েছে, যেখানে গ্রামে কৃষকরা রয়েছে, গ্রামবাসীরা রয়েছে, তারা কৃষিকাজটাকে আরও আপন করে নেবে। মহিলা সংগঠনরা তারা আরও স্ট্রং হয়ে উঠবে, গ্রামবাসীরা তারা আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবে, তারা এখান থেকে ব্যাংকিং পরিষেবাটাকে খুব ইজিভাবে পাবে। যার ফলে কিন্তু ধীরে ধীরে এক একটি গ্রাম কিন্তু সমৃদ্ধশালী হয়ে উঠবে, এবং এই সমস্তটাই হবে কিন্তু এই গ্রামোলজি গ্রাম পঞ্চায়েত পার্টনারের মাধ্যমে। তাহলে আমাদের স্লোগান হচ্ছে আমার গ্রাম আমার দায়িত্ব। তাহলে অলরেডি কিন্তু বিভিন্ন মানুষ, বিভিন্ন যারা কৃষিকাজ ভালোবাসে, কৃষকদের জন্য কিছু করতে যায়, গ্রামবাসীর জন্য কিছু করতে যায়, গ্রামের উন্নয়ন করতে চায়, অলরেডি তারা পঞ্চায়েতের কিন্তু পার্টনার অলরেডি হয়ে গিয়েছে। এবং এখানে একজন পঞ্চায়েত পার্টনার কিন্তু একজনই হবে। একটা পঞ্চায়েত থেকে কিন্তু কোনো দুটো পঞ্চায়েত পার্টনার হবে না, অর্থাৎ একটা পঞ্চায়েত কিন্তু একজন গ্রামোলজি গ্রাম পঞ্চায়েতের আন্ডারেই থাকবে। তাহলে যে আগে এসে সঠিকভাবে এই দায়িত্বটা নিতে রাজি থাকবেন তিনি চলে আসুন। এবার সে কিন্তু এখান থেকে একটা আর্থিক আজাদি পাবে। কিভাবে? এই যে ফসলগুলো চাষিরা যত এখানে প্রতিটা গ্রামের একটা পঞ্চায়েতের আন্ডারে 10-12টা গ্রাম থাকে, সেখান থেকে যত চাষিরা আমাদের সঙ্গে যুক্ত হবে, প্রতি চাষি যুক্ত রেজিস্ট্রেশন ফ্রিতে, চাষিদের থেকে কোনো টাকা নেওয়া হবে না, চাষিরা ফ্রিতে এখানে রেজিস্টার করবে, চাষিরা একটা কার্ডও এখান থেকে পাবে, কিষাণ কার্ড ফ্রিতে পাবে। সেই চাষিরা যত এখানে রেজিস্টার্ড হবে ফ্রিতে, প্রতিটা রেজিস্ট্রেশনে কিন্তু গ্রামোলজি গ্রাম পঞ্চায়েত পার্টনার কিন্তু ইনকাম পাবে, সে যে পঞ্চায়েতের আন্ডারে আছে। নেক্সট, এখানে চাষিরা যে ফসল ফলানোর জন্য মাটি পরীক্ষা করবে, সেই মাটি পরীক্ষাতেও কিন্তু গ্রামোলজি গ্রাম পঞ্চায়েত পার্টনার ইনকাম পাবে। মাটি পরীক্ষার রিপোর্টও যখন চাষিদের শেয়ার করবে, সেখান থেকেও সেটা আর্নিংয়ের ব্যবস্থা পাবে। তার সাথে সাথে এখানে যত ফসল কিন্তু তারা সেল করবে, যে পঞ্চায়েতের আন্ডারে যেসব চাষিরা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু ওই পঞ্চায়েতের যে গ্রামোলজি পার্টনার আছে, প্রতি কেজি ফসলে যারা সেল করবে সেই কৃষকরা সেখান থেকে 1 টাকা করে তাদের বেনিফিট থাকবে। নেক্সট, যারা দুধ বেচবে এখানে, সেই গ্রামের পঞ্চায়েতের আন্ডারে সেই যে গ্রামগুলো আসবে, সেই গ্রামবাসীরা যারা এখানে দুধ বেচবে, তারা কিন্তু প্রতি লিটারে কিন্তু 1 টাকা করে এখানে বেনিফিট পাবে। তো এমন একটা সুযোগ কিন্তু আসতে চলেছে, আর্থিক আজাদি আসতে চলেছে। এই গ্রাম পঞ্চায়েত পার্টনার যিনি নেবেন, তার কিন্তু দায়িত্ব থাকছে সে তার গ্রামকে সমৃদ্ধশালী করে তুলবে। সেখানে কোনো জাতি ধর্ম নির্বিশেষে, কোনো রাজনৈতিক দল না দেখে সমস্ত ব্যক্তিকে যাতে সুযোগ সুবিধা পৌঁছে দেয়, এই রকম ব্যক্তি যেন পঞ্চায়েত পার্টনারটা নেয়, সেটা আপনারা একটু নজর রাখবেন। তো চলুন, এই ভিডিওটি ওয়েস্ট বেঙ্গলের যেখান থেকে আপনি দেখছেন, যে ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, যে ব্লক থেকে দেখছেন, যে গ্রাম পঞ্চায়েত থেকে দেখছেন, আপনার জন্য সুযোগ আছে। যদি আপনার গ্রাম পঞ্চায়েত এখনও খালি থেকে থাকে, অবশ্যই আপনি আপনার গ্রামের, আপনি আপনার পঞ্চায়েতের দায়িত্ব নিয়ে আপনি আপনার গ্রামোলজি পঞ্চায়েত পার্টনার এক্ষুনি বুকিং করতে পারেন। আর নিচে দেওয়া গিয়া নাম্বারে আপনি অবশ্যই কন্ট্যাক্ট করুন, এবং যিনি এই ভিডিওটি আপনার সঙ্গে শেয়ার করেছেন তার সঙ্গে অবশ্যই যুক্ত করুন। নিজেকে আর্থিকভাবে আজাদি তৈরি করুন, তার সাথে সাথে আপনি একটা দেশের প্রতি অঙ্গীকারবদ্ধ হন যে আমার দেশ কৃষিভিত্তিক দেশ, আমার গ্রাম কৃষি কাজের যাতে উন্নতি হয়, আমার গ্রামের যাতে উন্নতি হয়, আমার গ্রামবাসীর যাতে উন্নতি হয়, সেই দায়িত্ব রেসপন্সিবিলিটি নিয়ে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতটিকে বুক করুন। থ্যাংক ইউ।